রাজধানীর ৫ তারকা হোটেলে একে একে আসলেন ক্রিকেটার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। ভারতে এই বিশ্বকাপ খেলতে হবে জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির সময়সীমা বেঁধে দেওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা সহ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আবারও জানালেন অনড় অবস্থানে বাংলাদেশ, শোনালেন ভারতে না যাওয়ার পেছনের যুক্তিও। আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো, এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। বিশ্বকাপ খেলতে না যাওয়ার প্রশ্নে আইসিসির কাছ থেকে সুবিচার পায়নি বলে মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। এদিকে ভারতে খেলতে না যাওয়াকে আয়োজক দেশের ব্যর্থতা বলে মনে করেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। অবশ্যই জানা উচিত। যদিও অনিশ্চয়তার শেষ প্রান্তে এসেও আইসিসির সঙ্গে আরও একবার আলোচনার কথা শোনালেন উপদেষ্টা আসিফ নজরুল এবং বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। না, এটা করা যাবে না। থ্যাংক ইউ। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।